ভাইরে ভাই, এটা কি ঢাকা শহর? মনে হচ্ছে না সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া অথবা দুবাই চলে আসছি। ঠিক এরকম একটা পরিবেশ। আপনি ঢাকা শহরের নিকটে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশেই, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র অল্প কিছুক্ষণ, মানে আটি মডেল টাউন। আপনি যদি আসেন এখানে এরকম একটা নিরিবিলি পরিবেশ পাবেন। তো যারা ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, আমি বলবো অবশ্যই আপনারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আটি মডেল টাউনের এরকম একটা লোকেশনে দক্ষিণমুখী একটা বিল্ডিং। এখানে আপনি দেখতে পাচ্ছেন 62 ফিট একটা রাস্তা, তিন পাশে তিনটা রাস্তা আছে। এরকম একটা কর্নার প্লটে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, 1550 স্কোয়ার ফিটে অ্যাপার্টমেন্ট হবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রবাসে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, যে যেখানে আছেন সবাই এখানে ইনভেস্ট করতে পারবেন। আপনি 3 বছরে কিস্তির মতো করে টাকা পরিশোধ করবেন, আপনি অ্যাপার্টমেন্টে উঠে যেতে পারবেন, রেডি হয়ে যাবে আপনার অ্যাপার্টমেন্ট। যদি কেউ বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা প্রফিটে বিক্রিও করতে পারবেন। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা যেখানে আছি এটা হচ্ছে আটি মডেল টাউন, 62 ফিট রাস্তা। এই রাস্তার সাথে যে প্রজেক্ট টিচার্স প্যালেস 10, এবং এইটার যিনি উদ্যোক্তা ইকরামুল হক ভাই, তার সাথে আমরা এখন কথা বলবো। তো চলেন কথা না বেড়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন প্রিন্সিপাল মোহাম্মদ ইকরামুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন দর্শক? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। এবং দর্শক, আপনারা জানেন যে টিচার্স প্যালেস নামের যে প্রজেক্টগুলো আছে, সবগুলো প্রজেক্টের উদ্যোক্তা মালিক আমাদের ইকরাম ভাই, এবং ওনার যে প্রজেক্টগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে অন্যতম একটা ভিআইপি প্রজেক্ট যদি বলি আমি, সেটা হচ্ছে টিচার্স প্যালেস 10। ওকে, দক্ষিণমুখী এবং কর্নার প্লট। ঠিক এটার উল্টা পাশে কিন্তু একটা মসজিদ আছে এবং লেকও আছে। একেবারে সুন্দর খোলামেলা একটা পরিবেশ। যারা নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, এখনো যারা আপনারা শেয়ার কেনেন নাই, নির্মাণাধীন ভবন, এখন অ্যাটলিস্ট আপনারা একটা শেয়ার কিনে রাখেন। না হলে পরে যখন এটা আরো একটু উপরের দিকে উঠবে, একতলা দুতলা তিনতলা ছাদ ঢালাই হবে, তখন কিন্তু আপনারা অনেকেই আফসোস করবেন যে ভাই এখানে আমি কিনলাম না, এখন তো দেখি দাম বেড়ে গেছে। দাম কিন্তু ক্রমাগত বাড়বে, কারণ কি, জমি আপনি একটা কিনেছেন, সেই জমি যখন ডেভেলপমেন্ট হবে, সময় যখন পার হবে, তখন কিন্তু ক্রমাগত সবকিছু দাম বাড়তে থাকে। তো আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গে ইকরামুল হক ভাই যেহেতু রয়েছেন, ওনার মাধ্যমে আমরা জানাবো কিভাবে এখানে বিল্ডিংটা হবে, কিভাবে কত টাকা খরচ হবে, এবং 3 বছরের যে কিস্তি, সেই কিস্তিটা আপনি কিভাবে পরিশোধ করবেন, কত টাকা করে মাসিক কিস্তি আসবে, একদম A to Z আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলেন আমরা কথা শুরু করি এবং প্রজেক্টটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো ভাইজান, আমরা আপনার কাছ থেকে আমাদের দর্শকদের অনেকগুলো ইনফরমেশন জানার আছে, সেটা আমরা আপনার কাছ থেকে জানবো। আমাদের দর্শকরা জানতে চায়, যেহেতু আমরা এখানে জানি যে 21 কাঠা জমি, আপনারা মোটামুটি সব পাইলিং এর কাজ শেষ করে এখন মাটি কাটার কাজ শুরু করেছেন। এখন বলবেন যে কিভাবে আসলে আপনারা কবে থেকে এটার কাজ শুরু করেছেন এবং কবে শেষ করবেন, একদম ডিটেইলে বলবেন। সর্বপ্রথম আমি সাউথ উইন্ডো প্রপার্টি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক মণ্ডলী, যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সকলকে আমার আলরাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এবং টিচার্স প্যালেস 10-এর পক্ষ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এটা আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে আমাদের টিচার্স প্যালেস 10। এর আগে আমাদের 9টা প্রজেক্ট, এর মধ্যে 2টা প্রজেক্ট হ্যান্ডওভার, আর বাকিগুলো কাজ চলমান। আর এটা হচ্ছে 10 নম্বর প্রজেক্ট। এই 10 নম্বর প্রজেক্টটা হচ্ছে মূলত আমাদের 21 কাঠার উপরে একটা প্রজেক্ট। এই 21 কাঠায় আমরা 2টা বিল্ডিং করব। 2টা বিল্ডিং, আচ্ছা, 2টা বিল্ডিং মিলায়ে আমাদের প্রতি ফ্লোরে আমাদের ইউনিট হবে মাত্র 7টা। আচ্ছা, 21 কাঠা জমির উপরে আপনি মাত্র 7টা ইউনিট। অনেকে দেখা যায় 13টা 14টা করে। হ্যাঁ, আমিও করতে পারতাম। আচ্ছা, বাট আমার কথা হচ্ছে যে আমি একটা ফ্ল্যাট করে যাকে দিব, উনি এখানে ফ্ল্যাট নেবেন থাকার জন্য। থাকতে গেলে ছেলে মেয়ে ফ্যামিলি সকলকে নিয়ে যে পরিবেশে থাকা দরকার, সেরকম যদি একটা পরিবেশ আমি দিতে চাই, তাহলে আমি এখানে যদি 10, 12টা 13টা করি, ওই পরিবেশটা এখানে হবে না। সুতরাং যাতে এখানে স্ট্যান্ডার্ড শান্তির জন্য, যেহেতু মানুষ ফ্ল্যাট নেয়, বসবাস করার জন্য ফ্ল্যাট নেয়, এই কারণে আমরা চিন্তা করছি যে এখানে যদি 7টা ইউনিট করি, প্রতি 3 কাঠায় একটা ইউনিট হবে, তাহলে ইউনিটগুলো বড় হবে, খোলামেলা হবে, বসবাস করে শান্তি পাবে। হ্যাঁ, এই হচ্ছে মূলত আমাদের টার্গেট আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনার এই জমিটা তো একটু এল সিস্টেম। এটা হচ্ছে একটা স্কয়ার জায়গা। এটা হচ্ছে 15 কাঠা। 15 কাঠা এই পাশটাতে? জি জি, এখানে 15 কাঠা, আর এই পাশে আছে 6 কাঠা। এই পাশে সাইডে আছে হচ্ছে আরো 6। এই পর্যন্ত আমাদের ওই পর্যন্ত এটা ভেঙে ফেলবো, যেহেতু আজকে থেকে কাজ শুরু করেছে। এটা কাল পরশু এটা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। ওকে ওকে। তো এটা হচ্ছে আপনার 6 কাঠা। 6 কাঠা।
এবং এটার সাথেই মূলত আরেকটা রাস্তা আছে। জি জি, এটা 3 দিকে রাস্তা। ওই যে আপনার ফেন্সিং দেখছি, ওই যে পাথর টাথর, এগুলো হচ্ছে রাস্তার উপরে, Exactly. 35 ফিট রোডের উপরে। আচ্ছা, আর ফ্রন্টে আছে হলো আপনার 62 ফিট। আবার পশ্চিম সাইডে আছে 12 ফিট রোড। আচ্ছা আচ্ছা, পশ্চিম সাইডে। জি, জি, তার মানে হচ্ছে যে আপনার কর্নার প্লট, 3 দিকে রাস্তা। কর্নার প্লট, রাইট। 3 দিকে রাস্তা। আর এটা তো চৌরাস্তা। হ্যাঁ, এটা এটা তো হচ্ছে চৌরাস্তা। আমি চৌরাস্তা। যেখানে দাঁড়িয়ে শুরুতে কথা বললাম, জি, এটা যেখানে চৌরাস্তা। দাঁড়িয়ে প্রথমে কথা বলছেন ওটা হচ্ছে চৌরাস্তা। আবার এটার সাথেই তো দক্ষিণ পাশে মেশানো মসজিদ। আর এটার পাশেই হচ্ছে লেক। আর এখান থেকে আপনার কমার্শিয়াল জোন 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা, কমার্শিয়াল জোন, যে আটি মডেল টাউনের যে কমার্শিয়াল জি জি, জোনটা। এটা হচ্ছে নট অনলি ফর আটি মডেল টাউন, বাট এখানে যে কমার্শিয়াল জোনটা হবে 800 কাঠার উপরে 32 তলা টাওয়ার হবে। ও বাপ রে বাপ। সুতরাং এটা এলাকার এবং খুব আকর্ষণীয় একটা হবে, যেখানে ঢাকা থেকেও লোকজন এখানে আসবে। মানে এই আশপাশের যেহেতু কেরানীগঞ্জ, মোহাম্মদপুর এই সাইডের এলাকার মানুষজন কিন্তু এখানে জি, শপিং জি, করতে আসবে। বড় যেহেতু ধরনের আসলে খুব লাক্সারিয়াস একটা হাউজিং আটি মডেল টাউন আসলে, এবং এখানকার সৌন্দর্য, প্ল্যানিং সবকিছু কিন্তু চমৎকার। তো যার কারণে আসলে বসবাস করার জন্য একটা বেস্ট জায়গা। আর টিচার্স প্যালেসের এই 10 যে প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে আপনারা একটা অ্যাপার্টমেন্ট নিয়ে মালিক হতে পারবেন। যেহেতু আপনি যেটা বললেন যে 3 বছরের কিস্তি, জি জি, এখন তো জমির মূল্যটা পরিশোধ করতে হবে। জি। জমির মূল্য পরিশোধ করলে আপনারা জমিটা রেজিস্ট্রি করে দেবেন, এরপরে কনস্ট্রাকশনের যে টাকাটা সেটা কিস্তির মতো করে তারা পরিশোধ করবে। জি জি। তো তো আমরা একটু সামনে আগে হ্যাঁ, কথা বলি, হ্যাঁ, যেহেতু হ্যাঁ। আমাদের যে কাজ শুরু হয়ে গেছে। জি, জি, কাজ শুরু হয়ে গেছে, এখন আমরা সেটা আসলে একটু দেখাই। বিকাল বেলা জি। 5টার দিকে যেহেতু আমরা ভিডিওটা করছি, আমাদের লেবারদের টাইম ছিল হলো 4টা। আচ্ছা আচ্ছা, 4টা 4:30টার দিকে চলে গেছে। ওকে। তো যাই হোক, আমাদের এটা মাটি কাটা শুরু হয়েছে, আজকে থেকে আমরা শুরু করলাম। আচ্ছা আচ্ছা, ঈদের আগে আপনি যে ভিডিওটা দিয়েছিলেন, ঈদের জি। মাসখানেক আগে, তখন কিন্তু আমরা বলছিলাম যে ঈদের পরপরই আমরা মাটি কাটা শুরু করবেন, হ্যাঁ। ফাউন্ডেশনের কাজ শুরু করব। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, উপরে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জি। যে উনি আমাদের কথা অনুসারে কাজ করা তৌফিক দিয়েছেন। আমরা অলরেডি আমাদের এই যে মাটি কাটার কাজ আজকে থেকে শুরু করেছি। তো আচ্ছা আচ্ছা, এখন এখানে আমাদের প্রজেক্টের টোটাল যে ইনফরমেশন গুলা সেটা দিয়ে এরপরে আমরা আমাদের কনস্ট্রাকশনের ইসে যাই। জি জি জি, অবশ্যই। হ্যাঁ, তো- এই যে মাটি কাটার কাজটা কিন্তু শুরু জি হয়েছে জি, আজকে থেকে শুরু হয়েছে আর কি। হ্যাঁ, আর আজকে মূলত হওয়ার কথা ছিল আগামীকাল। আচ্ছা, তো আচ্ছা, আজকে যেহেতু সোমবার ভালো একটা দিন, এই কারণে বললাম যে আজকে থেকে আমরা শুরু করি, Just শুরু আচ্ছা। করছে, আগামীকাল থেকে এখানে বেপু দিয়ে কাজ মাটি কাটা করা হবে আর কি। ওকে, হ্যাঁ। জি। তো সম্মানিত দর্শক মন্ডলী যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে আমার যে কথা সেটা হলো, এটা আমাদের টিচার্স প্যালেস 10 21 কাঠা জায়গার উপরে আমাদের 2টা বিল্ডিং হবে, G+14। এখানে প্রতিটা ফ্লোরে 7টা করে মাত্র ইউনিট হবে। আর প্রতিটা ইউনিটের এগেনস্টে আমরা ল্যান্ড রেজিস্ট্রি করে দেব 2160 স্কয়ার ফিট। ওকে, আচ্ছা, আমাদের প্রজেক্টটা হচ্ছে সাউথ ফেসিং, যদিও 3 দিকে রোড আছে, বাট আমাদের প্রজেক্টটা হচ্ছে সাউথ ফেসিং। এবং এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে মসজিদের ছাদ, আচ্ছা, একেবারে মসজিদের সাথে ছাদটা মেশা এখান থেকে মসজিদ। দেখা যাচ্ছে, হ্যাঁ। এবং দক্ষিণ সাইডে আছে হলো আপনার গভর্নমেন্ট লেক। আচ্ছা, এরপরে স্কুল, কলেজ, হসপিটাল, যা কিছু বলেন, মসজিদ, মাদ্রাসা, সবকিছু হাউজিং এর মধ্যে অলরেডি রানিং আছে। আচ্ছা, তো এখানে আপনার প্রতিটা ফ্ল্যাটে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি 2160 স্কয়ার ফিট। আচ্ছা, বাট কমন স্পেস সহ ভেতরে থাকবে 1550 থেকে 1600 স্কয়ার ফিট ফ্ল্যাট সাইজ। ফ্ল্যাট সাইজ। আচ্ছা, আচ্ছা, এবং প্রতিটা ফ্ল্যাটে আমাদের 3টা করে বেডরুম থাকবে। এবং 3টা বেডরুম থাকবে। আমরা এখানে 4টা করতে পারতাম, বাট আমরা 3টা করছি কেন, বড় বড় করে করছি। যেমন আমাদের ছোট যে বেডরুমটা সেটা হচ্ছে 13x12। আচ্ছা, যেটা অন্যান্য প্রজেক্টে মাস্টার বেড হয় 11x12, 11x13 এরকম, বাট আমরা Okay. ছোটটা করছি 12x13। আচ্ছা, আর বড় যে মাস্টার বেড 2টা সেটা হচ্ছে 13x15, 13x15। আচ্ছা, আচ্ছা, এরপরে আপনার বেলকনি থাকবে 4টা, ওকে, বাথরুম থাকবে 3টা, ডাইনিং একটা, ড্রয়িং একটা, এগুলো সেপারেট, ওকে, কিচেন একটা। আচ্ছা, তো এরপরে আমাদের এইখানে মনে করেন যে ফ্ল্যাটগুলো হবে, প্রত্যেকটা ফ্ল্যাটকে মনে হবে একটা একটা বিল্ডিং এর মতো। আচ্ছা, মানে যেহেতু চারিদিকে ভয়েড থাকবে। আমরা এখানে মনে করেন একজনকে জমি রেজিস্ট্রি করে দিচ্ছে 2160, বাট উনি পাচ্ছেন কত? উনি পাচ্ছেন মাত্র 1550, 1550 স্কয়ার। 1550। আচ্ছা, এই যে বাকি জায়গাটা কোথায় যাচ্ছে?
এটা তো ভয়েট এবং এটা ছাড়া থাকতেছে, ছাড়া থাকবে। হ্যাঁ, আমরা প্রায় 42 থেকে 45% জায়গা ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে 42 থেকে 45% জায়গা ছেড়ে দিলাম, এখানে কি করছি আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে 6 ফিট 7 ফিট 10 ফিট পর্যন্ত জায়গা ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। মানে প্রত্যেকটা ফ্ল্যাটকে মনে হবে একটা একটা বিল্ডিং এর মতো। এই পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যেন ফ্ল্যাটে ঢোকে বের হয়, এই কারণে মূলত আমাদের ভয়েড গুলো করা আর কি। এক্স্যাক্টলি, ওকে। তো খুবই চমৎকার প্ল্যানিং আমরা মোটামুটি দেখলাম। এখন একটু বলবেন পার্কিং এর ব্যবস্থা আসলে কি থাকবে? আচ্ছা, এখানে পার্কিং হলো সেপারেট। পার্কিং যারা সবার তো আর পার্কিং প্রয়োজন হবে না, এই কারণে আমরা মূলত সেপারেট করে ফেলছি। কারণ হলো একটা পার্কিং এর জন্য 4 লাখ টাকা দিতে হবে এবং পার্কিং এর জন্য আলাদা জায়গা রেজিস্ট্রি করে দিব। ওকে, যেহেতু সবার পার্কিং প্রয়োজন হচ্ছে না, তাহলে খালি খালি এই 4 লাখ টাকা তো খরচ করার কোনো অর্থ নেই। সেটাই। তো সে আমাদের শেয়ারের প্রাইস হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডে হবে হচ্ছে 4টা ইউনিট। ওকে। আর মাঝখানে একটা, সাইড রোডে হবে 2টা। ওকে। তো যারা ফ্রন্ট সাইডে সাউথ ফেসিং 62 ফিট রোডের সাথে নেবেন তাদের জন্য 16 লাখ টাকা। আচ্ছা, ফিক্সড প্রাইস, আমরা ফিক্সড প্রাইসই বলি। আচ্ছা। আর সাইডে হচ্ছে সাইড রোডে 14 লাখ টাকা। ওকে, মানে 2160 স্কোয়ার ফিটের ল্যান্ড রেজিস্ট্রি পাবে। প্রাইস হলো সাউথে 16, নর্থে নর্থ এবং সাইড রোডে হচ্ছে 14 লাখ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে শেয়ার প্রাইস। ওকে, চমৎকার। তার মানে হচ্ছে আপনার এখন সামনের দিকে এক ধরনের প্রাইস এবং পেছনের দিকে আরেক ধরনের প্রাইস। এখন অনেক রিজনেবল প্রাইসে আপনি দিচ্ছেন, মানে এত কম টাকা আসলে শেয়ার মূল্য এখানে। নরমালি দেখা যায় যে আপনার এই হাউজিং এর মধ্যেই তো অনেকে আরো বেশি দামেও আমরা দেখেছি সেল করে। এটা অনেকে বেশি দামে সেল করে, আবার আমিও করেছি। আচ্ছা আচ্ছা। বাট এটা যেহেতু আমার আন্ডার কনস্ট্রাকশন, কেবল শুরু করেছি, এটা দেখা যাচ্ছে আপনার হয়তো 2 মাস পরে দেখবেন যে এরপরে যখন ফলো আপটা দিব তখন যদি কোনো শেয়ার থাকে, এখন 11টা শেয়ার আছে, তখন যদি কোনো শেয়ার থাকে তখন দেখবেন যে প্রতি শেয়ারের দাম মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা বেড়ে গেছে। কারণ এখন তো এই যে শুরু হলো, আজকে থেকে ভিজিবল শুরু হলো, আমি যখন আবার 1 মাস পরে ফলো আপ দেব তখন এখানে দেখবেন যে এখানে গ্রেড ভিমের কাছাকাছি চলে আসছে সেটা। তো তখন দাম আসলে বাড়তে থাকবে। জি জি জি, মানে যত দিন যায়, এখন যদি কেউ ইনভেস্ট করে রাখে বিল্ডিং এর ধরেন 1 তলা 2 তলা 3 তলা ছাদ ঢালাই যখন হয়ে যাবে তখন কিন্তু উনি সেল করলে একটা প্রফিট পেয়ে যাবে। হ্যাঁ, তা তো বটেই। কারণ আমার প্রত্যেকটা প্রজেক্টের শুরুতে থাকে প্রাইস কম, বাট আমি যখন কাজ শুরু করি 2 মাস 3 মাস পরে 3-4 লাখ টাকা বেড়ে যায়। সেটাই, সঙ্গত কারণে এখানেও বেড়ে যাবে। আর এখানের পজিশনটা তো অনেক সুন্দর, সুতরাং এখানের প্রাইসটা আরো বেশি বাড়বে। তো যেহেতু আজকে থেকে কাজ শুরু করলাম, আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট হচ্ছে 3 বছরের মধ্যে আমরা কাজটা শেষ করব। আচ্ছা। এবং যে ফ্ল্যাট যে কটা বাকি আছে এটা দ্রুত সেল করে আমরা দ্রুত কাজটা উঠাই হ্যান্ডওভার দিয়ে আমরা নতুন প্রজেক্টে যাবো ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, ওকে। তো ভাইয়া আমরা একটু আপনার কাছ থেকে আরেকটু কিছু বিষয় ইনফরমেশন নিতে চাই যে আমাদের দর্শক অনেকে আছেন যারা প্রবাসে থাকেন, বাংলাদেশে আছেন যারা মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ। কিস্তির যে কনস্ট্রাকশনের যে খরচটা সেটা মাসে মাসে আসলে কেমন আসতে পারে সেইটার যদি একটা ধারণা দেন, মানে কনস্ট্রাকশন টোটাল কত লাগতে পারে? কনস্ট্রাকশনের বিষয়টা হচ্ছে আমরা তো শেয়ার প্রাইস বললাম, আর বুকিং দেওয়ার সিস্টেম হচ্ছে যাদের পছন্দ হবে তারা হয়তো 1 লাখ অথবা 2 লাখ টাকা বুকিং দিয়ে ওনারা একটা টাইম ফিক্সড করলেন যে কবে রেজিস্ট্রি নেবেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওনারা যেহেতু টাকাটা তো আমি অ্যারেঞ্জ করব না, টাকাটা তো শেয়ার হোল্ডার উনি নিজে অ্যারেঞ্জ করবেন। এক্স্যাক্টলি। তো আমরা দেখা যাচ্ছে হয়তো ম্যাক্সিমাম 2 মাস সময় দেই, এই 2 মাসের মধ্যে উনি টাকাটা রেডি করে রেজিস্ট্রি নিয়ে নেবেন। দেন আমাদের এটা যেহেতু ফাইলিং হয়ে গেছে, এখন রেজিস্ট্রির সময় ফাইলিং এর জন্য আমরা 3 লাখ টাকা ধার্য করেছিলাম। ওকে। তো রেজিস্ট্রির সময় শেয়ারের টাকা, হাউজিং এর একটা চার্জ আছে, ইউটিলিটি চার্জ, আর হচ্ছে ফাইলিং এর 3 লাখ টাকা, এটা দিলে আমরা রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন আমাদের কনস্ট্রাকশনের টার্গেট হচ্ছে 30 লাখ। আচ্ছা। আর কিছু কম বেশি হতে পারে, কিছু কম বেশি হতে প্লাস মাইনাস হতে পারে, বাট আমাদের টার্গেট হচ্ছে 30 লাখ টাকা। 30 লাখ টাকা। এই 30 লাখ টাকা 3 লাখ টাকা তো ফাইলিং বাবদ দিয়ে দিল, আর 27 লাখ টাকা থাকলো। এই 27 লাখ প্লাস মাইনাস যেটা থাকবে এটা আমরা 36 মাসের কিস্তি 75,000 টাকা করে, অর্থাৎ প্রতি মাসে 75,000 টাকা করে কিস্তি দিবেন। 36 মাস প্লাস মাইনাসে আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে। বাহ, চমৎকার। তো এই যে কনস্ট্রাকশন সহ এবং জমির মূল্য সহ যে খরচটা হচ্ছে, অ্যাকচুয়াল যে খরচ হচ্ছে আপনি সেটাই নিচ্ছেন? জি, আমাদের এখানে যে খরচটা আসতেছে, ধরেন আপনার শেয়ারে যদি কেউ সাইড রোডে নেয় 14 লাখ, হাউজিং এর আছে 1,30,000, নির্মাণে ধরেন 30, তাহলে 47-48 লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে।
ফ্রন্ট সাইডে হয়তো 50 লাখের মধ্যে হয়ে 50-এর মতো লাগবে, হয়তো এখানে 2 লাখ কম অথবা 2 লাখ বেশি বেশি হবে। এই মানে হচ্ছে এটা হচ্ছে সময়ের সাথে সাথে রড বালু সিমেন্টের দাম যদি একটু ভ্যারি করে, কম বেশ হয় সেক্ষেত্রে। জি। আচ্ছা, যখন এটা রেডি হয়ে যাবে 3 বছর পরে গিয়ে, তখন এটার ভ্যালু কত আছে? এটা আপনি ভ্যালুয়েশন করেন যে এখানে যে অবস্থা, যেমন আমি আমার অন্য প্রজেক্টে, যেমন টিচার্স প্যালেস 2 তে আমাদের এখানে একটা ফ্ল্যাট রেডি করতে আমাদের জায়গা, টাকা পয়সা সবকিছু মিলাই মিশাই 45 লাখ টাকার মতো আমাদের খরচ, 45 থেকে 47 লাখের মতো খরচ গেছে। বাট ওইখানে একটা ফ্ল্যাট একজন ছেড়ে দিয়েছে, উনি 67 লাখ টাকায় ছেড়ে দিয়েছে। ও মাই গড, মানে দেখেন কি অবস্থা, মানে কত পরিমাণ উনি লাভে এখনই তো উনি 20 লাখ টাকা লাভে ছেড়ে সেল করলেন। তার মানে হচ্ছে কি, দেখেন ইনভেস্ট হচ্ছে যা, তার চেয়ে কিন্তু প্রায় দ্বিগুণও লাভ হচ্ছে। ওটা তো জাস্ট শেষ হলো, বাট এটা যখন শেষ হবে, এটা তো সময়টাও 3 বছর পর। হ্যাঁ, ওইটা থেকে এটা তো সাইজ বড়, হ্যাঁ, ফ্ল্যাট সাইজ বড়, আর ওটা হচ্ছে সাইড রোডে, এটা হচ্ছে এভিনিউ রোডে, এটা 3 দিকে রোড, ভ্যালুটা এটার বেশি থাকবে। অবশ্যই এটা বেশি থাকবে, এটা মিনিমাম ধরেন 1 কোটি টাকা থাকবে। সেটাই এক্স্যাক্টলি। তো আমি আমাদের দর্শকদেরকে বলবো, দর্শক আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত আছেন, প্রবাসে আছেন, মধ্যবিত্ত বাংলাদেশে যারা আছেন, বসবাস করছেন, বিভিন্ন পেশাজীবী যারা আছেন, চাকরি করেন, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুবই সন্নিকটে আটি মডেল টাউনে যারা নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অল্প টাকার মধ্যে, তাদের জন্য কিন্তু দুর্দান্ত এই সুযোগটা। এবং আপনারা জানেন যে আটি মডেল টাউনের কিন্তু সবুজ প্রকৃতি তো আছেই, পাশাপাশি রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, চমৎকার, এবং অনেকগুলো বিল্ডিং এখানে আছে। আপনি হাউজিংয়ের মধ্যে ঢুকলেই বুঝতে পারবেন যে এখানে অনেকগুলো বিল্ডিং অলরেডি আছে যেখানে মানুষ বসবাস করছে, এবং এখানে যে ভাড়াটাও কিন্তু এখন তুলনামূলকভাবে বাড়ছে, যত দিন যাচ্ছে তত বাড়ছে। আমাদের এই যে আমরা যে সাইজের ফ্ল্যাটের অ্যাড দিচ্ছি, এই সাইজের ফ্ল্যাটের ভাড়া এখন 22,000 টাকা আছে। 22,000 টাকা আছে, চিন্তা করুন তাহলে সামনে কত বাড়বে। তো যার কারণে আসলে কম ইনভেস্টমেন্টে বেশি ফিডব্যাক, বেশি ইনকাম, বেশি প্রফিট যদি চান, সেক্ষেত্রে এখানে একটা ইনভেস্টের সুযোগ আছে। আবার যদি চান যে আমি বসবাস করব, তাহলে তো কম টাকায় আপনি কিস্তির মতো করে সুবিধা পাচ্ছেন, একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে চাচ্ছেন, আপনার গায়ে লাগবে না, আপনি ইনকাম করছেন যা, মাসে মাসে যেমন ব্যাংকে অনেকে টাকা জমা রাখেন, সেই রকমই একটা টাকা জমা দেওয়ার মতোই আপনি সিস্টেমে এখানে কিন্তু একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন। তো এই হচ্ছে বিষয়, টোটাল বিষয় আমি আপনাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আর অবশ্যই টিচার্স প্যালেস 10 যে প্রজেক্ট, এই প্রজেক্টে আপনারা দেখবেন, আসবেন, এবং আল রাজি রিয়েল এস্টেট ডেভেলপার্স লিমিটেড যারা আপনাদের অফিসে, এই যে সুন্দর পরিবেশ আপনি দেখেন, হ্যাঁ, এটা তো আসলে কোথাও পাওয়া যাবে না। এই পরিবেশটা কিন্তু টাকা দিয়ে কেনা যাবে না, তাই না? এবং বিকেল বেলা এই সময় যে আসছে, আমরা দেখবো যে এখন কি পরিমাণ এখানে গাড়ি চলাচল করতেছে, প্রচুর আসে, মানে দেখার জন্য সবাই ঘুরতে আসে, এখানে বাতাস খেতে আসে, এত সুন্দর পরিবেশ। এবং সকালবেলা সবাই হাঁটা চলা করার জন্য আসে, এবং রাস্তার পাশে কিন্তু ফুটপাত, হাঁটার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা, পর্যাপ্ত যে ওই সাইডে ফুটপাত আছে, এই সাইডে আছে, দুই সাইডে ফুটপাত আছে। সেটাই। তো আজকে আমরা শেষ করে দিব। যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সরাসরি আপনারা আসবেন, যেহেতু ইকরামুল হক ভাইয়ের অফিস আছে এখানে, আপনার অফিসে আসবেন, কথা বলবেন তার সাথে, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ডিজাইন, প্ল্যান, পরিকল্পনা সবকিছু দেখে শুনে বুঝে যদি আপনাদের ভালো মনে হয়, দেন আপনারা একটা শেয়ার বুকিং দিবেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে, আমি সর্বশেষ সাউথ উইন্ডো প্রপার্টি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক মন্ডলী, যারা দীর্ঘক্ষণ কষ্ট করে আমাদের কথাবার্তা শুনলেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রজেক্টের অভাব নেই, অ্যাভেলেবেল প্রজেক্ট পাবেন। যে কোথায় আপনি ইনভেস্ট করতেছেন, ইনভেস্ট করার আগে আপনি সেখানে যাবেন, এই হাউজিং এর যে আটি মডেল টাউন, সুজন হাউজিং, এখানে আসেন, এসে আপনি যে অনেকগুলা প্রজেক্ট আছে এখানে, প্রজেক্টগুলো আপনি ভিজিট করেন, দেখেন, তাদের কাগজপত্র দেখেন, তাদের কাজকর্মের কোয়ালিটি দেখেন, সবকিছু দেখে শুনে, পজিশন সবকিছু দেখে, লোকেশন দেখে যদি আপনি মনে করেন যে না এটা বেস্ট হবে, সেটাই, তাহলে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আসেন, দেখেন, শুনেন, যাচাই বাছাই করে আপনার কষ্টে অর্জিত যে টাকা, এটা আপনি সুন্দর একটা পজিশনে, সুন্দর একটা প্রজেক্টে আপনি ইনভেস্ট করবেন। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, আমার আন্তরিক সালাম মুবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ হাফেজ।